আর মোহতারাম, তারপরে আমরা বাগেরহাট থেকে রিফাত সাহেবের প্রশ্ন পেয়েছিলাম যে কেউ যদি অভ্যাসগতভাবে একা একা নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে কিনা। এই ব্যাপারে আমি নই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের হাদিসে বলছেন, ইন্না মিন লামিয়াকুম সুনানাল হুদা ওয়া ইন্না মিন সুনানিল হুদা আদাউস সালাওয়াতিল খামস হাইসু ইউনাদা বিহিন্না ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইসাল্লি হাদাল মুতাকাল্লিফ লা তারাকতুম সুন্নাত নবিয়িকুম ওয়ালাউ তারাকতুম সুন্নাত নবিয়িকুম দালালতুম। বিস্তারিত লম্বা হাদিস বললে সময় বোধহয় কম হবে। রাসূল আব্দুল্লাহ মাসউদ বলছেন, তোমাদের নবীর যে মৌলিক সুন্নত, হেদায়েতের সুন্নত, ওয়াজিব সুন্নত, তার অন্যতম হলো 5 ওয়াক্ত নামাজ যেখানে আযান দেওয়া হয় সেই মসজিদে আদায় করা। তোমরা যদি বাড়িতে নামাজ পড়ো তাহলে তোমরা গোমরাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাড়িতে নামাজ পড়তো তাদের ঘর পুড়িয়ে দিতে চেয়েছেন, তাদেরকে মুনাফিক বলেছেন। কাজেই আমরা ওজর ছাড়া, আমরা দুর্ভাগ্য অনেকেই সুন্নত মুস্তাহাব পড়েন কিন্তু জামাতে সালাত আদায় করেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায় না করাকে নিশ্চিত মুনাফিকের চরিত্র হিসেবে বর্ণনা করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালে সালাম ফিরিয়ে দেখেন এক যুবক অনুপস্থিত, চলে গেছেন তার বাড়িতে। বলছেন ও কই, ফজরের জামাতে নেই কেন? তার মা বললেন ওর সারা রাত তাহাজ্জুদ পড়ছিল, খুব তন্দ্রা এসে গেছিল, আবার লোকতে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। তো বললেন যে ওকে ডাকো। উনি বললেন যে শোনো, তোমার তাহাজ্জুদ সারা রাত পড়াচ্ছে, জামাতে ফজরের নামাজ পড়া বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। জি, অনেক ধন্যবাদ।